আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? এর আগে তোমাদের ভেক্টরের ৩ টি পার্ট নিয়ে তোমাদের সাথে আমার দেখা হয়েছে। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ এবং ভালো রয়েছো। আ এর আগে আমরা ভেক্টর অধ্যায় নিয়ে কথা বলেছি। আজকে আমরা ভেক্টরের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো এর আগে যে আমরা ক্লাসগুলো হয়ে গেছে, যে ৩ টা পার্ট আমরা ক্লাস করেছি, সেখানে আমরা কি ভেক্টর যে অধ্যায়টা রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, সেটা একদম গোড়াপত্তন করতেছি। মানে কি একদম শুরু থেকে একদম যা যা লাগে বেসিক সব তোমাদের জন্য কি করতেছি, ক্লিয়ার করতেছি। আচ্ছা, আজকে যে টপিকসটা নিয়ে আসছি সেটা হচ্ছে ভেক্টরের কতিপয় সংজ্ঞা। আচ্ছা, আজকে কিছু সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। এই সংজ্ঞাগুলো যদি তোমরা না বুঝো, তাহলে তোমার যে আমরা এরপরে যে ভেক্টরের কি কিছু জটিল অধ্যায়ে যাব, কিছু জটিল সমীকরণে বা জটিল কি থিওরিতে যাব, তখন তোমরা বিষয়গুলো বুঝতে পারবে না। ঠিক আছে? তো এই জন্য চেষ্টা করবো আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে এবং অবশ্যই কি খাতা কলম নিয়ে বসবা। ঠিক আছে? তো চলো আজকের যে সংজ্ঞাগুলো সেগুলো আমরা শুরু করি। ঠিক আছে? তো প্রথমে শুরু করবো যে সংজ্ঞাটা দিয়ে, সেটা হচ্ছে সমান ভেক্টর। তোমরা হয়তো অনেকে নাম শুনে ফেলছো, সমান ভেক্টর। তো চলো প্রথমে যে সংজ্ঞাটা সেটা হচ্ছে আমাদের সমান ভেক্টর। সমান, আচ্ছা দেখো, সমান ভেক্টর। হ্যাঁ, তো সমান ভেক্টর কাকে বলা হয়? তোমাদেরকে যদি বলি যে ভাইয়া সমান ভেক্টর কাকে বলা হয়, সমান বা ইকুয়াল ভেক্টর এটাকে বলা হয়। ঠিক আছে? তো সমান ভেক্টর কাকে বলা হয় যদি বলি, যে একই জাতীয়, কিসের, একই জাতীয় ভেক্টরের মান ও দিক, একই জাতীয় ভেক্টরের মান ও দিক সমান হলে তাকে কি বলা হয়, সমান ভেক্টর বলা হয়। লিখো, কি বলছে, যে একই জাতীয়, একই জাতীয় ভেক্টর, একই জাতীয় ভেক্টরের মান ও দিক সমান হলে তাকে কি বলা হয়, সমান ভেক্টর বলা হয়। আচ্ছা, এখানে কিন্তু সংজ্ঞার মধ্যেই উত্তর আছে। ঠিক আছে? চলো আমরা খুঁজি। কি বলছে দেখো, একই জাতীয় ভেক্টরের মান এবং দিক সমান, মানে মান এবং দিক দুটোই সমান হইতে হবে। তো দেখো, মনে করো এটা আমি একটা দৈর্ঘ্য নিলাম বা রেখা নিলাম, এটা ধরো 5 মিটার, 5 মিটার। ঠিক আছে? এটা দিক এই দিক, এটা এই দিকে। আচ্ছা, এটা এদিকে দিক প্রকাশ করলাম। আচ্ছা, এটাকে আমরা দিলাম এ ভেক্টর। কি ভেক্টর? এ ভেক্টর। এটাকে আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় সেটা নিয়ে আমরা ক্লাস করেছি। ঠিক আছে? তাই না? এর উপরে কি তীর চিহ্ন দিলে সেটাই কি দ্বারা হয়, ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর একই, একই মানে আমি আরেকটা ভেক্টর নিলাম, রেখা নিলাম এখানে, এটারও দিক একই দিকে, এটারও মান, এটারও দিক একই দিকে, এটারও মান 5 মিটার, 5 মিটার। দেখো এখানে কি বলছে, যে একই জাতীয় ভেক্টরের মান ও দিক। আচ্ছা, একই জাতীয় এই কথাটা একটু পরে আসতেছি, আগে দেখো মান। কি বলছে, মান। দেখো তো ভাইয়া, দুইটা রেখা, এটা বি ভেক্টর, সরি। আচ্ছা, এ ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটার মান 5 মিটার আছে না? হ্যাঁ, দুইটার মান 5 মিটার আছে। কি বলছে, তাহলে আমাদের মান সমান। ওকে, এবার কি বলছে, দিক সমান, মানে কি একই দিকে, মানে যেদিকে প্রথম ভেক্টরটা যেদিকে, দ্বিতীয় ভেক্টরটা কি সেদিকেই থাকবে। দেখো তো দুইটা ভেক্টর একই দিকে আছে কিনা, এদিকে আছে কিনা, দুইটা ভেক্টর এদিকেই আছে। তার মানে কি মানও সমান, আমাদের দিকও সমান। আচ্ছা, এই দুটো পয়েন্ট বোঝা গেছে, আশা করি তোমরা বুঝছো। এরপর দেখো কি বলছে, এই যে মেইন যে কথা, একই জাতীয়, একই জাতীয়। এখন দেখো এখানে এই যে দৈর্ঘ্যটা, এটা ধরলাম 5 নিউটন। কত? 5 নিউটন, মানে কি এটা বল, বলের দিক প্রকাশ করতেছে। এটা ধরলাম কি 5 মিটার সরণ, 5 মিটার সরণের। ঠিক আছে? এই যে 5 মিটার কি সরণের দিক প্রকাশ করতেছে। এখন দেখো, কোথায় বল একটা আলাদা একটা জাত, এবং কি সরণ একটা আলাদা একটা বিষয়, তাই না? বল একটা আলাদা বিষয়, সরণ একটা কি আলাদা বিষয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি, যে দুইটারই জাত একই হতে হবে। যদি দুইটাই বল হয়, যদি এটাও বল হয়, তাহলে আমাদের যে দ্বিতীয় দিকটা রয়েছে সেটাও কি হতে হবে, বল হতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা স্মরণ হয়, তাহলে এটাও কি হতে হবে, স্মরণ হতে হবে। অর্থাৎ একই জাত হতে হবে। ঠিক আছে? এই জন্য বলছি কি, যে একই জাতীয় ভেক্টরের মান এবং দিক সমান হলে সেটাকে কি বলা হয়, সমান ভেক্টর বলা হয়। আশা করি তোমরা সমান ভেক্টর নিয়ে বুঝছো। আচ্ছা, এখন দেখো এটাকে যদি আমরা বলি, তাহলে এই দুটো কি ভেক্টর, এই দুটো সমান ভেক্টর, সমান ভেক্টর, সমান, সরি সমান ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে দুটো শর্ত আছে, দুটো কি আছে ভাইয়া, শর্ত আছে। তাহলে কি হতে হবে বলতো, মান সমান, মান সমান, তাদের মান কি হবে, সমান হবে। এখন বলো, মান সমান, তাহলে যেহেতু এই দুটো সমান ভেক্টর, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর, লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়, যেহেতু দুইটা কি সমান ভেক্টর। আচ্ছা, এবার কি বলছে, যে শর্ত আছে দুইটা, একটা কি মান সমান। তাহলে মানটা আমরা কিভাবে বের করবো, দেখো আমরা এর আগের যে পার্ট থ্রিতে যে কথা বলছিলাম, সেখানে মডুলাস নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে? মডুলাস, এই যে আমরা যখন মান বের করবো ভেক্টরের,
তখন হচ্ছে এ ভেক্টর মডুলাস সমান সমান বি ভেক্টর মডুলাস। ওকে, এ ভেক্টর মডুলাস সমান সমান কি বি ভেক্টর মডুলাস। তার মানে কি আমরা হচ্ছে এইভাবে তার গাণিতিক ভাবে তার মানটা বের করবো। আচ্ছা, এবার দুই নম্বর সূত্রটা দেখো। 2 নম্বর সূত্রটা কি বলছে? 2 নম্বর সূত্রটা বলছে হচ্ছে দিক সমান, দিক সমান। এখন তুমি কিভাবে বুঝবে যে এটা কোন দিকে আছে, তাই না? আচ্ছা, আমি মনে করো, আচ্ছা তার আগে বলো তো এখানে কত ডিগ্রি কোণ আছে, এখানে বলতে পারবা কত ডিগ্রি কোণ? আচ্ছা, আমি যদি বলি 0 ডিগ্রি কোণ, এখানে 0 ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রি কোণে আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া কিভাবে 0 ডিগ্রি কোণে? চলো আমি তোমাকে দেখাচ্ছি। মনে করো হচ্ছে তোমাকে আমি একটা 30 ডিগ্রি কোণে দেখাই দিলাম, যে এই ডিগ্রি কোণে একটা দিক দেখাই দিলাম, ঠিক আছে? তারপর বললাম যে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, এরপর বললাম যে দিকটা আরেকটু নিচে নামো, তুমি আরেকটু নিচে নামাইলা, নামাই করলো 15 ডিগ্রি। কত ডিগ্রি? 15 ডিগ্রি। এরপর বললাম যে আরো দিকটা নিচে নামাই, তুমি আরেকটু নিচে নামাই, দিকটা বললাম 5 ডিগ্রি। কত ডিগ্রি? 5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপর বললাম যে আরেকটু নিচে নামো, তখন তুমি কি করলা? এই রেখা বরাবর নামাই দিলা। এই রেখা বরাবর নামাইলে সেটাকে কি দিক, তখন কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। এই জন্য দিকটা যখন সমান, অর্থাৎ 0 ডিগ্রি যখন, তোমার এটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর দিক, বি ভেক্টর। তার মানে কি? তার হচ্ছে দিক সমান মান সমান, মানটা যখন আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব, তখন আমরা কি ভেক্টর দুটিকে মডুলাসের মধ্যে রেখে আমরা তার মানটা বের করব। দিকের ক্ষেত্রে দেখো, দিক সমান দিকটা আমরা কিভাবে বের করব? হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু হচ্ছে একই রেখার মধ্যে যখন হবে, সরল রেখার মধ্যে, তখন সেটা হবে কি 0 ডিগ্রি। এই জন্য 0 ডিগ্রি হলে কি তার দিকটা সমান হবে। আশা করি তোমাদের সমান ভেক্টর নিয়ে আর কোনো সমস্যা নাই। ওকে, চলো এবার আমরা হচ্ছে দ্বিতীয় ভেক্টরে যাই। দ্বিতীয় যে ভেক্টরটা সেটা হচ্ছে বিপরীত ভেক্টর কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কোন ভেক্টর? বিপরীত ভেক্টর। আসো, কি বলছে? বিপরীত ভেক্টর। আচ্ছা, বিপরীত ভেক্টর কাকে বলে? যে দুটি দুটি একই জাতীয়, এই একই জাতীয় এটা কোনো ছাড়া যাবে না, ঠিক আছে? এটা না লিখলে সংজ্ঞাটা অসম্পূর্ণ থেকে যাবে। দুটি একই জাতীয়, দুটি একই জাতীয় ভেক্টরের বিপরীত হলে তাকে তাকে হচ্ছে কি বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর বলা হয়। তাকে কি ভেক্টর বলা হয়? বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর। আচ্ছা, আমরা ম্যাথের ক্ষেত্রে নেগেটিভ মানে কি জানি একটু বলো তো? মাইনাস চিহ্ন জানি না? নেগেটিভ মানে মাইনাস চিহ্ন জানি কিনা? আচ্ছা, এখানে এই মাইনাস চিহ্নটা কাজে লাগবে। কি বলছে দেখো তো? দুটি একই জাতীয়। আচ্ছা, একই জাতীয় নিয়ে আমরা কথা বলছি, তারপরে কি বলছে? ভেক্টরের মান সমান। আচ্ছা, মান সমান যেহেতু বলছে, যেহেতু মান নিয়ে বলছে, তাহলে আগে মান নেই। একই দিকে, সরি, একটা মান নিলাম, কত মিটার? 5 মিটার। এটা হচ্ছে এ দিকে। ওকে, আচ্ছা, এটা ধরলাম এ ভেক্টর, একই দিকে নিলাম। আচ্ছা, এরপর বলছে কি মান সমান, মান সমান ও দিক বিপরীত। দেখো কি বলছে? দিক বিপরীত। আচ্ছা, এবার হচ্ছে তার উল্টো দিকে, মানে তার বিপরীত দিকে একই সমানের, অর্থাৎ 5 মিটারের, 5 মিটারই এটা হচ্ছে বি ভেক্টর, কিন্তু দিকটা কি বিপরীত দিকে। দেখো দিকটা বিপরীত দিকে। তাহলে দেখো তো কি বলছে? বিপরীত ভেক্টর যে দুটি একই জাতীয় ভেক্টরের মান সমান, আমরা দুইটা মান নিয়েছি, এটা 5 মিটার, এটাও 5 মিটার। দেখো এটাও 5 মিটার, এটাও 5 মিটার নিচ্ছি। আচ্ছা, এবার কি বলছে? যে দিক বিপরীত। দেখো এটা হচ্ছে এই দিকে মাথা, এটা হচ্ছে কি এই দিকে, মানে কি দিকটাও বিপরীত বলছে। তার মানে এটা কি বলবো আমরা? বিপরীত, সরি, বিপরীত ভেক্টর বা হচ্ছে নেগেটিভ ভেক্টর। এখন আসো, যেহেতু এটা কি ভেক্টর প্রকাশ হলো? বিপরীত ভেক্টর। এটা যেহেতু বিপরীত, বিপরীত বা হচ্ছে নেগেটিভ ভেক্টর বলা হয় এটাকে, ঠিক আছে? বিপরীত বা হচ্ছে নেগেটিভ ভেক্টর যদি এটা প্রকাশ হলো, তাহলে এটা আমরা কি লিখতে পারি? এ ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর। লিখতে পারি কিনা? তখন তুমি বলতে পারো এ ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর লিখতে পারি কিনা, কারণ এটা যেহেতু নেগেটিভ ভেক্টর, মানে বিপরীত ভেক্টর, মানে কি একদিকে হচ্ছে কি তার হচ্ছে এদিকে হচ্ছে কি তার হচ্ছে একটা দিক, এবং উল্টো দিকে তার কি আরেকটা দিক, এজন্য কি এখানে আসে মাইনাস আসে। আচ্ছা, কেন মাইনাস আসে দেখো। আচ্ছা, এরপর যদি বলি এখানকার দুইটা শর্ত আছে। কি আছে? দুইটা শর্ত আছে, যেমন কি বলছে মান সমান, মান সমান, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। মান সমান একটু কি বললাম? যে হচ্ছে মডুলাস দিয়ে আমরা বের করবো এ ভেক্টর মান সমান সমান কি বি ভেক্টরের মান, ঠিক আছে? আমরা কি করব? মডুলাস দিয়ে মানটা বের করে নেবো। আচ্ছা, এরপর যদি, এরপরে দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটা হচ্ছে কি দেখো তো? দিক বিপরীত। আচ্ছা, দিক বিপরীত। আচ্ছা, এই দিক বিপরীত তুমি কিভাবে বুঝবা, তাই কি না? দিক বিপরীতের জন্য তো একটা কোণ লাগবে। আচ্ছা, তাহলে এখানে কত কোণ হচ্ছে? এখন দেখো, যদি এই যে নিচের যে ভেক্টরটা আছে, এই দিক ভেক্টরটা যদি আমি হচ্ছে উপরে নিয়ে আসি, দেখো এখানে যদি নিয়ে আসি, নিয়ে এসে যদি এদিকে দেই, এখানে যদি দেই, দেখো তো, হ্যাঁ এই ভেক্টরটাই আমি এখানে নিয়ে আসছি, নিয়ে এখানে দিছি, তাহলে এটা হচ্ছে কত মিটার? 5 মিটার।
এখন দেখো তো এখানে একটা কোণ তৈরি হয়েছে না, কোণ তৈরি হয়েছে না একটা, এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি। যার কারণে কি 180 ডিগ্রি বলেই তো দিকটা বিপরীত হচ্ছে, দুইটা দিকে না 180 ডিগ্রি বলেই দিকটা বিপরীত হচ্ছে, যার কারণে তার মানটা হচ্ছে কি, তার মানটা কি, তার মানটা হচ্ছে বিপরীত। ঠিক আছে, তার মানটা হচ্ছে কি আসতেছে, নেগেটিভ আসতেছে। বুঝছো? আশা করি হচ্ছে তোমাদের কি এই বিপরীত ভেক্টর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এতটুকু বুঝলেই আমার ভাইয়া, এতটুকু বুঝলেই। আচ্ছা এবার দেখো কি বলছি, সদৃশ ভেক্টরে দেখো কি লিখছি, সদৃশ ভেক্টর কাকে বলা হয়। আচ্ছা এবার লিখো যে দুই বা ততোধিক, দুই সরি এখানে আমরা একই জাতীয়, এটা ছাড়াই যাবে না, একই জাতীয়, একই জাতীয় দুই বা ততোধিক, কি বলছে, একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর সমান হয় তাকে, শেষ, তাকে হচ্ছে কি বলা হয়, সদৃশ ভেক্টর বলা হয়। তোমরা এটা লিখে নিও, তাকে সদৃশ ভেক্টর বলা হয়। আচ্ছা দেখো কি বলছে, একই জাতি, একই জাতি তো আমরা এর আগে আলোচনা করছি প্রথমে, দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি সমান হয়, দিক যদি কি হয় বলছে দেখো তো, দিক যদি হয় সমান, তাহলে দেখো এই যে এটা কিন্তু মান বলে নাই, মান বলছে, মান কিন্তু বলে নাই। দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে মান এ টু জেড, যে যা ইচ্ছা হইতে পারে। ঠিক আছে, এবং আরেকটা দেখো আমরা নেই, এটা হচ্ছে বি ভেক্টর। কি বলছি, দুই ভেক্টর মানে সরি, দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি সমান হয়, দিক সমান, মান নিয়ে কিছু বলেনি। এখন মান তোমার কত হয় হোক সেটা নিয়ে কোনো বিষয় না, কি বলছে দিক সমান। দেখো তো দুইটার দিক সমান কিনা, একই দিকে কিনা, অবশ্যই একই দিকে, তার মানে কি এটা দিক সমান। যদি আবার এমন হয়, দেখো তুমি বলতে পারো না যে ভাই একটা এদিকে হলো আর একটা এদিকে, না এটা হবে না, এটা কিন্তু দিক সমান হলো কি, এটা হচ্ছে তোমার হচ্ছে এই সদৃশ ভেক্টরের মধ্যে পড়বে না। ঠিক আছে, সো এমনটা হওয়া যাবে না, একই দিকে হইতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে যদি আমি তোমাকে বলি একটু গাণিতিক ভাবে, যে এই যে দুই ভেক্টরের দিক সমান, এটাকে যদি আমি বলি যে এমন, যে সদৃশ, সদৃশ সমান সমান হচ্ছে সমান। আচ্ছা সমান ভেক্টরে আমরা কি বলছিলাম, যে মান সমান এবং দিক কি একই দিকে লাগবে। আচ্ছা দেখো তো এটা দিক একই দিকে আছে কিনা, আছে, আছে না? আচ্ছা তাহলে আমরা বলতে পারি না যে সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর, সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর, সকল কি সদৃশ ভেক্টর সমান ভেক্টর। আবার দেখো তো এখানে কি মানের কি সামঞ্জস্য আছে, মানের সামঞ্জস্য নাই, কিন্তু সমান ভেক্টরে কি মান একই লাগছে না। এতটুকুই ছিল। এরপরে আমরা আসবো হচ্ছে বিসদৃশ ভেক্টর নিয়ে। ঠিক আছে, ওকে ভাই দেখো তো কি বলছে, বিসদৃশ ভেক্টর, তাই না, বিসদৃশ ভেক্টর। ওকে দেখো বিসদৃশ ভেক্টর কাকে বলা হয়, আবার লিখি, একই জাতীয়, একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টরের দুই বা বিপরীত দিকে হলে তাকে কি বলা হয়, বিসদৃশ বলা হয়। দেখো এবার কি বলছে, এখানে কি মানের কথা বলছে, মান কিন্তু সমানের কথা বলে। দেখো কি বলছে, যে একই জাতীয় ভেক্টরের দিক কিসের দিকে হলে, দিক হচ্ছে বিপরীত দিকে হলে তাকে বলা হয় কি ভেক্টর, বিসদৃশ ভেক্টর। আচ্ছা বিসদৃশ ভেক্টর দেখো এবার তাহলে, এটা হচ্ছে একদিকে আমরা নিলাম, যেহেতু দিক বিপরীত বলছে তার মানে আমরা কি করবো আবার 180 ডিগ্রি যেটা বলছি এই যে এদিকে, তার মানে আমরা এদিকে আরেকটি ভেক্টর নিলাম। দেখো আশা করি দেখা যাচ্ছে তোমাদের ব্ল্যাকবোর্ডে, সরি হোয়াইট বোর্ডে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে কি ভেক্টর, বি ভেক্টর। এখন দেখো তো কি বলছে, একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টরের দিক বিপরীত দিকে হলে, এই যে কথাটা দিক বিপরীত দিকে হলে, দেখো এটা দুই দিক দুই বিপরীত দিকে না, মান কি সমান, কখনোই মান সমান না। তাহলে আমরা এখানে একটা আবার ওই যে যে সদৃশ ভেক্টরের যে কথাটা বললাম, এখানে ওই কথাটা বলতে পারি যে বিসদৃশ, বিসদৃশ এবং কি বিপরীত, বিপরীত, বিপরীত ভেক্টর। দেখো কি বলা যায়, যে বিপরীত ভেক্টরে কি ভাইয়া, বিপরীত ভেক্টর হচ্ছে মান সমান কিন্তু কি দিক বিপরীত, বিপরীত ভেক্টরে কি মান সমান, আবার বলে দিই, বিপরীত ভেক্টরে মানটা সমান, এটাও 5 মিটার এটাও 5 মিটার, কিন্তু দিক হচ্ছে বিপরীত। ঠিক আছে, বিপরীত ভেক্টরে মান সমান কিন্তু দিক কি বিপরীত। তাহলে এখানে দেখো তো দিকটা কোন দিকে মিলে গেছে, বিপরীত দিকে না এটারও, হ্যাঁ আর এটারও কি দিক বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি যে সকল বিসদৃশ ভেক্টরই হচ্ছে বিপরীত ভেক্টর, সকল বিসদৃশ ভেক্টরই হচ্ছে কি বিপরীত ভেক্টর। এখন যদি আবার আসি যে বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর সমান সমান বিসদৃশ ভেক্টর। তাহলে কি বললাম, যেহেতু দিকের দিক দিয়ে মিল আছে এই জন্য আমরা বলতে পারি সকল বিসদৃশ ভেক্টরই বিপরীত ভেক্টর।
কিন্তু এখানে যেহেতু কি দেখো মান আছে, বিপরীত ভেক্টরে কি মান সমান, কিন্তু হচ্ছে বিসদৃশ ভেক্টরে কি মান সমান না, মানে মান অসমান। তাহলে আমরা বলতে পারি না যে সকল বিপরীত ভেক্টরই কি বিসদৃশ ভেক্টর নয়, সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ ভেক্টর নয়। আমরা বলতে পারি কি যে সকল বিসদৃশ ভেক্টরই বিপরীত ভেক্টর, যেহেতু তাদের কি দিক সমান। হ্যাঁ, যেহেতু এখন মান সমান নাই, যে আমরা বলতে পারি না যে সকল বিপরীত ভেক্টরই কি সমান নয়, বিসদৃশ ভেক্টর নয়। বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তো আজকে ছিল এই পর্যন্তই। আশা করি এখন পর্যন্ত আমরা 4টা সংখ্যা নিয়ে আলোচনা করেছি, তোমরা হচ্ছে সেই 4টা সংখ্যায় বুঝছো। তো এর পরের ক্লাসে ইনশাল্লাহ আরো ভালো কিছু আসবে। তোমরা ততক্ষণে আমাদের সাথে থেকো। আমাদের ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা, আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে, কেমন বুঝতেছো তোমরা। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।